তোমার ঘরে বানানাগুলো ছিল, বানানাগুলো ইউজ করার জন্য তোমার কিছু একটা করতে হতো। রিমো সারা বছর ব্ল্যাঙ্কেট ইউজ করে। আমার বিয়ের 5 বছর এই নিয়ে 3টে ব্ল্যাঙ্কেট রিজেক্ট হচ্ছে। ভালো লাগছে কি আর এটা থিকনেসটা ঠিকঠাক, একটা কাপড়টা আমার আর হচ্ছে রিনি যে গাড়িতে উঠলে আর চোখ খোলা রাখতেই পারে না। কোনটা আমি নেব? একটা এটা দুটোই শর্ট করতাম। জঙ্গলটা কমাতে খুব একটা ডিফারেন্স কিছু হয়নি, কিন্তু ওই আর কি জঙ্গলটা একটু উপরের দিকে উঠে গেছে। তোমাদেরকে এখন চটপট আমাদের শপিংটা দেখিয়ে দেবো। শিফটিং এর সময় ইনফ্যাক্ট 3টে ব্ল্যাঙ্কেট একেবারে উধাও। এই 60 টাকা করে কুশন যদি বছরখানেকও চলে যায়, তারপরে আমরা এখন টেবিল বাকি চিন্তা করব। রিনিদির থেকে ইন্সপায়ার হয়েই আমিও কুইক রাইড নিতে শুরু করেছি। তোমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথায় বাড়ি? আমার ওয়েস্ট বেঙ্গলের শিলিগুড়িতে বাড়ি। শর্মিনী আজ লিখেছে চলে যেও রিমো শিলিগুড়ি, শাশুড়ি মাকে সারপ্রাইজ দিতে। শতাব্দী লিখেছে আমার মা এসেছে জামাই ষষ্ঠীতে, আমার বরকে সাজিয়ে গুছিয়ে খাওয়াবে বলে। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে স্যাটারডে মর্নিং, আর মর্নিং তো কিচেনে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। বাই দ্য ওয়ে, তোমরা সবাই কেমন আছো সেটা জানিও, তোমাদের উইক কেমন কাটলো, আর উইকেন্ডটাতে তোমাদের কি কি প্ল্যান সেগুলো তোমরা আস্তে আস্তে আমাদেরকে জানিয়ে আর দেখতে থাকো আমরা আজকে সারাদিনে কি কি করি। এখন কি করছো? এখন তো ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে হচ্ছে ভেজ প্যানকেক, মানে উইদাউট এগ প্যানকেকস বানাচ্ছি। এটা আমার অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছে। রিমো প্রথমে বললো খাবে না, দেন ও বললো তো ঠিক আছে একটা খেতেই পারি। তো বানানা ছিল বাড়িতে একটুখানি, একটু বানানা ম্যাশ করে চকলেট পাউডার দিয়ে বানাচ্ছি। এক্স্যাক্টলি, দ্য থিং ইজ তোমার খেতে ইচ্ছা ছিল না, তোমার ঘরে বানানাগুলো ছিল, বানানাগুলো ইউজ করার জন্য তোমার কিছু একটা করতে হতো, তাই তোমার এটা মাথায় আসলো। এটাই হচ্ছে সুগৃহিণীর লক্ষণ। হ্যাঁ করেন সুগৃহিণী, ওটা আমি দেব সার্টিফিকেটটা, তুমি কতটা সুগৃহিণী না কি কুগৃহিণী। আমার তোমার সার্টিফিকেট লাগে না, তোমার সার্টিফিকেট অনুযায়ী তাহলে সারাদিন বিছানা পড়ে থাকলে ওটাই সুগৃহিণী। নো। গুড মর্নিং বিবি ফ্যামিলি, রিনির সাথে অলরেডি কথা হয়ে গেছে, আমিও ভাবলাম একটু মুখোমুখি এসে তোমাদের উইশ করে দিই। আজকে রিনি যেমনটা বললো আমাদের কি কি প্ল্যান, ওরকম বিশেষ কোনো প্ল্যান নেই। বাইরের ওয়েদার যেমনকে তেমনই আছে, কিন্তু এই ওয়েদারের জন্য বাইরে বেরোবো না করতে করতে 2 সপ্তাহ পেরিয়ে গেল, আর অনেক কাজ পেন্ডিং পড়ে রয়েছে। তো সেই কারণে আজকে বাইরেই বেরোনোর প্ল্যান আছে। কালকে যে বলেছিলাম আমাদের একটু বাইরে কাজ আছে যেটা বিকেলে হয়নি, সেই প্ল্যান নিয়ে আজকে বেরোনোর। তো আমরা কি লাঞ্চ করে বেরোবো? আমি তো সকাল সকাল স্নান টান করে রেডি, এখন জাস্ট ব্রেকফাস্ট করব, রেডি হয়ে বেরিয়ে যাব। লাঞ্চ করে বেরোনোর কোনো প্ল্যান। তো চলো, এটা আমারও ক্লিয়ার ছিল না, তা ভেবেছিলাম যে একটু আস্তে ধীরে বেরোবো, কিন্তু না, মনে হচ্ছে এখনই বেরোনো হবে। সেজে গুজে বেরিয়ে গেলাম আমরা। আজকে স্যাটারডের অভিযান হচ্ছে আমাদের টুকিটাকি কাজবাজ। টুকিটাকি তো না, বহু দূরে দূরে কাজগুলো, মানে কাজগুলো দূরে কিন্তু বহু দূরে ট্রাভেল করতে হবে। একটা কাজ তোমাদেরকে বলেই দিচ্ছি, আমরা অনেক দূরে যাচ্ছি, সেটা হচ্ছে স্পার। ওটা তো আমি বলেছি আমার ব্ল্যাঙ্কেট চাই। রিমোর ব্ল্যাঙ্কেটের অবস্থা খুব খারাপ। ওটা আমরা আগে দুজনেই ইউজ করতাম শীতকালে, কিন্তু তারপরে তো এখন রিমোটা ইউজ করে। রিমো সারা বছর ব্ল্যাঙ্কেট ইউজ করে। ও ফোনে কথা বলছে বলে আমি এটা এখন ভিডিওতে বলছি। ও যেহেতু সারা বছর ফোনের ব্ল্যাঙ্কেট ইউজ করে, ওটার অবস্থা ভালো থাকে না, ওটা খুব তাড়াতাড়ি নষ্ট নেই। আমার বিয়ের 5 বছর এই নিয়ে 3টে ব্ল্যাঙ্কেট রিজেক্ট হচ্ছে। এত আমাকে মানে মানুষ কি ভাববে তুমি ব্ল্যাঙ্কেট ওয়েস্ট করো। এনিওয়েজ চলো, আমি ওয়েস্ট করি না, আমি ইউজ করি। আমি ব্ল্যাঙ্কেটটাকে ব্ল্যাঙ্কেটের মতো করে ইউজ করি। এমন ভাবে ইউজ করে হচ্ছে সেলাই স্টিচ সব ছিঁড়ে। ঠিক আছে, আমি আজকে দেখাবো আমি কিভাবে ব্ল্যাঙ্কেট ইউজ করি। চলে এসেছি আমাদের ডেস্টিনেশন। আজকে এখানে স্পারের থেকে কেনা হবে ব্ল্যাঙ্কেট, বাট এখানে দেখছি একটা বেশ ভালো মেলাও চলছে। এরকম দিনে মেলা ফেলাতে আসতেও কিন্তু মজা লাগে বলো, তখন মনে হয় এটা কিনি ওটা কিনি, কিন্তু আলটিমেটলি আমি প্রচুর দেখি আর কিনি না। একজনের মোস্ট ভালোবাসার জিনিস চুজ করা হচ্ছে, কখন থেকে দেখেই যাচ্ছে। আমি জানি না, দেখো কোনটা নেবে। কতগুলো ব্ল্যাঙ্কেট দেখছে, এটা ওটা। এটা ভালো লাগছে, এটা ভালোই লাগছে, মানে ভালো লাগছে কি আর এটা থিকনেসটা ঠিকঠাক, একটা কাপড়টা ভালো। আমার এটা থেকে এটা কালারটা ভালো লাগছে। যেটা কিনবো করে এসেছিলাম কমফর্টার বা ব্ল্যাঙ্কেট, সেটা তো নিয়ে এসেছি। হ্যাঁ আমি দেখাচ্ছি। আর রিনি যেটা আমার হাত ঘোরাচ্ছিল, তা একটা না 2টো হয়ে গেছে, আর একটা কমফর্টার নিয়েছি। এখানে অফারটা খুব ভালো ছিল। কেনার পরে তখন এটা কাউন্টারে রাখা ছিল, তখন বলছে ঠিক আছে এইটা নিয়ে এখন কাছে রেখে এইটাকে আবার তুলে রাখ। তুমি জানো আমাদের ব্ল্যাঙ্কেটগুলো কি অবস্থা হয়েছে? উই হ্যাভ টু ডিসকার্ড 2 ব্ল্যাঙ্কেটস। আর তুমি যেই আমি ক্যামেরাটা অন করেছি, তুমি কেন ওখান থেকে পালিয়ে চলে এসেছো? পালিয়ে না, আমারও না কিছু ভালো লাগছে।
হ্যাঁ, তুমি তো তোমার এখানের মধ্যে আড্ডার মধ্যে ঢুকে গেছিলে। ওখানে একটা জুয়েলারি, এই যে কি ক্রাফটস লেন করে একটা জুয়েলারি স্টোর আছে, সেখানে গিয়ে ঘাটাঘাটি করছিলে। তো যাও কিনে নাও, চলো মিনিসো যাবো, চলো। আমি যাবো তো। মিনিসোতে ঢুকেছিলাম যে আমি একটা জিনিস কিনবো, কিনেছি আমি একটাই, কিন্তু যে যাবে না বলছিল সেই এতগুলো জিনিস কিনেছে। ফেস মাস্ক লাগে, তখন কটন প্যাডস লাগে, আরও কত কি লাগে, সব এগুলোই ওই কিনলো কিন্তু। আর আমার একটা জিনিস কেনা হয়েছে, আর এদিকে লেকচার দিচ্ছিল আমি খাবো না, আমার কাজ নেই। এনিওয়ে চলো এখন এখান থেকে বেরোই, এখানে কাজ হয়ে গেছে। তুমি গিয়ে ঢুকেছিলাম। বা এরকম বক্সে করে দিয়েছে। গো পিজার পিজা আমি ফার্স্ট টাইম খাবো। আমিও ফার্স্ট টাইমে খাবো, সেটা জিনিস খুব ভালো হবে। তাই দেখাও, লম্বা পিজা কেটে দিয়েছে এইভাবেই। আচ্ছা আচ্ছা, তাই কখনো খাইনি আমরা। তা আজকে তো আমাদের ভেজ, ওই জন্য ভেজ পিজা। পিৎজা তো এই চিজ পুলটাই হচ্ছে মেইন। চিজ পুলটা খেতে কেমন? হালকা ফুলকা খাবো করে মোটে হালকা ফুলকা কিছু খাওয়া হচ্ছে না। ছোট বাটিতেই তো, এটা তো হালকাই। পানির নুডলস বোল নিয়েছে রিমো, নাকি পানির চিলি? হাক্কা নুডলস আর কুম্পাও পানির কোনোদিনও খাইনি আইটেমটা। কুম্পাও চিকেন খেয়েছি, কুম্পাও পানির কোনোদিনও খাইনি। ওটা কোনোদিন হয়ও না। কুম্পাও টোফু হয়, ইন্ডিয়া হিসাবে পনির লাগিয়ে দিয়েছে। ভালো। কথা ছিল ভেগাস সিটি মলের থেকে খালি কম্বলগুলো কিনবো, কিনে ওখান থেকে বেরিয়ে নেক্সট আমরা যেখানে যাওয়ার ওখানে বেরিয়ে পড়বো। সে কি আর হয়, কোনো সময় প্ল্যানের মতো করে হার্ডলি এরকম হয় যে আমরা প্ল্যান এক্স্যাক্ট ডট টু ডট ফলো করছি। মল থেকে বেরোলাম, মল থেকে বেরোয় নেই অ্যাকচুয়ালি, স্পার থেকে বেরোলাম, স্পার থেকে বেরিয়ে আবার মলের ভিতরে ঢুকে গেলাম, ঢুকে লাঞ্চ করলাম, লাঞ্চ করে গল্প করে বেরোতে এখন 2:30 বাজে। এখন যাচ্ছি আমরা টেক্সাস মল। টেক্সাস মলের থেকে কি কেনার আছে, টেক্সাস মলে অ্যাকচুয়ালি কার্পেট দেখতে যাচ্ছি। তোমাদেরকে যে বলছিলাম কার্পেট দেখবো, অনলাইনেও পাচ্ছি, কিন্তু ভাবলাম টেক্সাস মলে না কার্পেটের কালেকশন আমরা দেখেছিলাম, ভাবলাম একবার ওখানে খোঁজ করে নিই, যদি হাতে পেয়ে যাই তাহলে খুবই ভালো হয়, আর যদি না পাই তাহলে তো অনলাইনেই গতি আছে। তো এই জন্য এখানে উইলসন গার্ডেনের যেটা বড় টেক্সাসটা আছে সেখানেই যাচ্ছি, তারপরে আমাদের বাড়ির কাছে যাব। আর আমার অনেকগুলো আমি ঘড়ি ব্যাগের মধ্যে করে নিয়ে বেরিয়েছি, আমার ঘড়িগুলো রিপেয়ার করানো আছে। রিপেয়ার না, মানে ব্যাটারি লাগানো আছে। কোথায় আছে নাকি? এনিওয়ে তো এখন যাচ্ছি। আজকে কিন্তু গরম পড়েছে ভালো, ক্লাউডি ওয়েদার হয়ে রয়েছে, কিন্তু ঠান্ডা ব্যাপারটা নেই একদম। এক হচ্ছে আমি, যে খাওয়ার দেখলে মুখ বন্ধ রাখতে পারি না, আর এক হচ্ছে রিনি, যে গাড়িতে উঠলে আর চোখ খোলা রাখতেই পারে না। হ্যাঁ পৌঁছেও গেছি এক্স্যাক্টলি। তো একটু না ফস করছিল তুমি, এখন পুরো গভীর ঘুমে গেছিলে গিয়ে। একজনের শপিংই শেষ হচ্ছে না আজকে, চরম শপিং করছে। এটা কালকে পোস্টের জন্য হোয়াটএভার মা বলেছিল দুটো নিতে, আমি কিনছি না। কনফিউজড কোনটা আমি নেব। এটা দুটোই শর্ট করতাম। তুমি কোনটা সাজেস্ট করছো? দুটোই সুন্দর। আরে দুটো না, একটা বলো। হুইচ ওয়ান ডু ইউ লাইক বেটার অন? কোনটা, রেড অর ব্রাউন? আমিও কনফিউজড। ব্রাউন অর ব্লু? আমিও কনফিউজড। একটা কালামকারি, একটা হচ্ছে সুন্দর প্রিন্টের কটন, ইন্ডিগো। খুব সুন্দর, দুটোই খুব সুন্দর, আর দুটোর ম্যাটেরিয়াল এত ভালো। নিয়ে নাও আর কি। নিয়ে বলতে দুটোই, কিন্তু একটা ভাইয়ের, কোনটা ভাইয়ের নেব? প্রচুর শপিং আজকে, রিমোট দিন বুঝলে তো, খালি শপিং করে গেছে। দিস ইজ ভেরি ব্যাড। আমি কিচ্ছু আমার জন্য এরকম আলাদা করে কিনিনি। একটা জুতো, যেটা তুমিও কিনেছো। দুটো জুতো কিনেছো? ও তো এটাতেই বেশি হয়ে গেছে নাকি? হ্যাঁ, আর ষষ্ঠীর শপিং তো এটা তোমাকেও মা বলেছে কিনতে, তুমি এখন কিনো না, তুমি পরে কিনবে বিকালবেলা। তো জামা কিনেছে, জুতা কিনেছে, হ্যাঁ আর কি কিনেছি? আর ঘরেরই জিনিস, সব ঘরের জিনিস। এই যে ঘরের জিনিস, কম্বলগুলো তো তোমারই। তুমি যদি গায়ে দিয়েছো তখন দেখবে খিচাং হয়ে যাবে। বাইরে গেছিলাম, আর বাইরে গেলে যা হয় সবকিছুই না একটু ডিলে হয়ে যায়। আজকে ব্লগটা আপলোড করতে অনেকটা ডিলে হয়ে গেছে, সকালে এডিট করার সময় করতে পারিনি,
আর এসে এডিট করে এখন আপলোড করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। যাই হোক, অ্যাটলিস্ট বাদ যায়নি, এটাই অনেক বড় কথা। তবে বাড়িতে এসেই একটা ডেলিভারি, যেটা মঙ্গলবার দিন আসার কথা ছিল, দেখলাম যে সেই ডেলিভারিটা জাস্ট ডেলিভার হলো। মানে আমরা ঢোকার 5-10 মিনিট আগে দেখছি ডেলিভার করেছে। তো কি ডেলিভার হয়েছে সেটা তোমাদের দেখাই। গত সপ্তাহে তোমাদের বলেছিলাম আমাদের গার্ডেনটাকে একটু অ্যারেঞ্জ করার প্ল্যান আছে। দেখতেই পাচ্ছ একদম জঙ্গল জঙ্গল একটা ব্যাপার হয়ে গেছে। এই জন্য একটা স্ট্যান্ড অর্ডার করেছিলাম। এই যে এটা রিনি অর্ডার করেছিল মিশোর থেকে, আর খুব কমে পেয়েছিল। 700 রুপিসে এই স্ট্যান্ডটা মিশোতে পাওয়া গেছে। তো এই স্ট্যান্ডটা অর্ডার করেছে, এটা এসেছে, দুটো পার্টে এসেছে। এখানে এই যে জয়েন্ট আছে, এটাকে লাগিয়ে দিয়েছি। খুব একটা হেভি না, হালকা ফুলকাই আছে। তবে এটার উপরে এখন কিছু গাছ অ্যাটলিস্ট একটার উপরে একটা, তো এখানে 1 2 3 4 5 6 7 7খানা গাছ অ্যাটলিস্ট উপরে উঠে যাবে। চলো এটাকে সাজিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। জিনিসটা মোটামুটি এসছে, খুব পছন্দের হয়েছে সেটা নয়, মানে হ্যাঁ আমাদের কাজটা চলে যাবে আপাতত। এইভাবে রাখবো না, এটাকে এইভাবে ঘুরিয়ে দাও, তাহলে কি গাছ রাখা যাবে আর একটু? না, কিছুই আলাদা কিছুই খুব একটা হবে না, জাস্ট থাক এইভাবেই থাক। এভাবেই থাক। ওখানে একটা ছোট পট, কিন্তু হালকা, ভীষণ হালকা পলকা ব্যাপারটা। এখন দেখা গেল কত গাছ, আমাদের গাছগুলো একটু লম্বা লম্বা হয়ে গেছে, সেটা আমরা বুঝতে পারিনি আর কি। জঙ্গলটা কমাতে খুব একটা ডিফারেন্স কিছু হয়নি, কিন্তু ওই আর কি জঙ্গলটা একটু উপরের দিকে উঠে গেছে। দেখতে মন্দ লাগছে না, ভালোই লাগছে। তবে আরও কয়েকটা স্ট্যান্ডের দরকার আছে। এই সামনের গাছগুলোকে, এই সাইডের এখানে যেগুলো আছে, এগুলোকে একটু উপরে ধাপে উঠিয়ে দিলে তাহলে এই জায়গাগুলো একটু ফাঁকা হয়। দেখি আস্তে ধীরে এটাও হয়ে যাবে। বাড়ি ফিরে একটু তাড়াহুড়ো লেগে গেছিলো, তাও তোমাদেরকে এখন চটপট আমাদের শপিংটা দেখিয়ে দেবো। ফার্স্টেই দেখাবো এই ছোট্ট ছোট্ট কিউট দুটো কানের দিয়ে। আমার অফিসের পরার জন্য এই কানেরগুলো খুব কাজের হয়, ডেলি ওয়ারের। এরকম সেম আমার কাছে একটা ছিল, বাট একটা হারিয়ে গিয়েছিল। এগুলো না ওই মেলাতে আসে যে জার্মান সিলভারের, একটা পার্লের নিয়েছি, আর একটা এরকম স্টোনের, বেশ একটু মাল্টি কালার টাইপের। তো এটা অনেক কিছুর সাথে ম্যাচ করে পরা যাবে। এগুলো মেলাতে খুবই কমন পাওয়া যায়, 80 রুপিস 100 রুপিস এরকম করে পাওয়া যায়। তারপরে এই দিকের জিনিসগুলো মোটামুটি টেক্সাস থেকেই কেনা। যেমন এই কুর্তাগুলো তখন তোমরা দেখছিলে, এগুলো রিমো অ্যাকচুয়ালি নেবে বলে, রিমো আর ভাই দুজনের ষষ্ঠীর জন্য মা বলেছিল কিছু একটা কিনতে, তো সেই কারণে এই দুটো জামা। এগুলো ম্যাক্সেরই, আর এগুলো কিন্তু টেক্সাসে খুবই রিজনেবলে পাওয়া যায়। এমনিতে ম্যাক্সের প্রাইস তো 799, কিন্তু টেক্সাসের এগুলোর প্রাইস এ দেখো 299, 399, হ্যাঁ 299 করে, উইচ ইজ ভেরি অ্যাফোর্ডেবল। তো এগুলো কটনের দুটো নেওয়া হয়েছে। তার সাথে আমি একটা ম্যাক্সের শু কিনেছি। আমার হোয়াইট শুটা একদম খারাপ হয়ে গেছে, ওটা অ্যাকচুয়ালি ডিসকার্ড করার পথে, তো সেই জন্য একটা কিনেছি। এই জুতোটা রিমো চুজ করে দিয়েছে, খুব ভালো লেগেছে আমারও, কিউট দেখতে, পুরোটা হোয়াইট। তো এটাও কিন্তু গেস করলে অবাক হবে, এটা কিন্তু 300 টাকা নিয়েছে মাত্র জুতোটা। 299-এ আমার এই শুটা হয়ে গেছে। রিমো বর্ষায় পরার একটা জুতো কিনেছে, এর আগে একটা কিনেছিল টেক্সাস থেকে, তো এবছর একটা কিনেছে, তো সেটাও ওই মোটামুটি বর্ষাতে পরে নিতে পারবে। এগুলো মোটামুটি 200-এর মধ্যে হয়ে যায়। আর একটা ও এরকম স্নিকার্স টাইপের কিনেছে, এটা জানি কি একটা ব্র্যান্ডের, আমাকেও বলছিল, হ্যাঁ ফরকার এই জুতোটা। তো এই ডিজাইন করা, এটার মধ্যে মোটামুটি খারাপ না, এটাও কিন্তু বেশ বাজেট ফ্রেন্ডলি। জুতোটার অ্যাকচুয়াল প্রাইস কত আছে আমার খেয়াল নেই, আছে এখানে 1599 লেখা আছে, বাট এটাও কিন্তু 400-এ পেয়ে গেছে। তো তোমাদেরকে আমি প্রাইসগুলো এই জন্যই বলছি, যাতে তোমাদের একটা আইডিয়া হয় যে টেক্সাসে ঠিক কতটা আমরা ডিসকাউন্টে শপিং করতে পারি। তারপরে এইখানে একটা ছোট্ট একটা ভাজ কেনা হয়েছে, একটা কিউট ভাজ মতো, যেটা 100 রুপিস নিয়েছে মোস্টলি। আর এখানে কিছু জিনিস মিনিসোর, কিছু জিনিস টেক্সাসে, যেমন এই ঝুড়িটা, এটা টেক্সাসের থেকেই নেওয়া হয়েছে। এগুলো, এই ঝুড়িগুলো খুব কাজের লাগে টুকিটাকি জিনিসপত্র রাখার জন্য। তারপরে এই জিনিসগুলো হচ্ছে আমার মিনিসোর থেকে নেওয়া, যেমন ফেস মাস্ক, সানগ্লাস কিনেছে রিমো একটা, আর এই কটন প্যাডগুলো ভীষণ কাজের হয় মেকআপ রিমুভারের জন্য। তো এই ছিল আজকে আমাদের শপিং। এর বাইরে যে দুটো জিনিস কেনার জন্য যাওয়া, একটা জিনিস কিনতে যাওয়া ছিল, এই যে সেটা হচ্ছে এই ব্ল্যাঙ্কেট, যেটা স্পার থেকে রিমো কিনেছে। প্রিন্টটা তো এইরকমই পুরোটা, এখন আর খুলে তোমাদেরকে দেখাচ্ছি না, এখানে ছবিতে দেখে নিতে পারো। পুরোটাই এই প্রিন্টটা রয়েছে বোথ সাইড, এবং এটা একটু ভারী, কিন্তু এটা কেনার পরে কাউন্টারে গিয়ে এই ব্ল্যাঙ্কেটটাও রিমোর খুব পছন্দ হয়। এই সেম একটা আমাদের বাড়িতে আর রয়েছে, আর স্পারে বেশ ভালো অফারে পাওয়া যাচ্ছিলো, এগুলো 600 টাকাতে পাওয়া যাচ্ছিলো। তো এগুলো মোটামুটি হালকা ঠান্ডার জন্য বেশ ভালো, তো এটাই ওই জন্য আলাদা করে নেওয়া হলো। কারণ এর আগে না আমাদের অনেকগুলো ব্ল্যাঙ্কেট চুরি হয়েছে। চুরির কথা যখন বললামই, তখন ভাবলাম যে ক্যামেরাটা নিজের দিকে ঘুরিয়ে দিয়েই বলি, ব্ল্যাঙ্কেট চুরি হয়েছে, একদম ঠিক। তোমরা আমাদের চ্যানেলে
মানে 90% লোকজন নতুন, তো তোমরা অবভিয়াসলি জানো না, এটা নিয়ে আলোচনাও হয়নি। কিন্তু 2021-এ যখন আমরা আবার করে ব্যাঙ্গালোরে শিফট করি, মাঝখানে আমরা যেহেতু লকডাউনে বাড়ি চলে গিয়েছিলাম, এখানে ফ্ল্যাট আর রাখিনি তখন, তো আমরা কিছু জিনিস সেখানে একটা ছোট্ট রুম রেন্টে নিয়ে রেখে দিয়ে চলে গেছিলাম। খুব সামান্য জিনিস ছিল আমাদের, তো সেখানে 3টে ভালো ভালো ব্ল্যাঙ্কেট ছিল। তার মধ্যে একটা তো একদম ব্র্যান্ড নিউ ব্ল্যাঙ্কেট ছিল, ওটাও স্পার থেকে কেনা আমারই। আমি যখন ব্যাঙ্গালোরে আসি তখন একটা স্পার থেকে এরকম একটু ভারী ব্ল্যাঙ্কেট কিনেছিলাম। তাছাড়া আরও 2টো সেটের খুব সুন্দর ব্ল্যাঙ্কেট ছিল, ওগুলো বেড কাভারগুলো আমার কাছে এখনও রয়েছে, এবং সেগুলো মোটামুটি গেস্ট বা মায়েরা আসলে এরকমভাবে ইউজ হতো। কিন্তু সেই শিফটিংয়ের পথে, শিফটিংয়ের সময় ইনফ্যাক্ট 3টে ব্ল্যাঙ্কেট একেবারে উধাও, এবং ওই ব্ল্যাঙ্কেটের ব্যাগের মধ্যে আমার খুব পছন্দের একটা জিনিস আমি রেখেছিলাম, যেটা রিমো আমাকে প্রথম ভ্যালেন্টাইন্স ডেতে হাতে বানিয়ে দিয়েছিল। তোমরা জানো রিমো খুব ভালো হাতের কাজ করে, তো নিজের হাতে ফটো কাট করে ভ্যালেন্টাইন্স ডের জন্য একটা উইশ লিখে খুব সুন্দর বানিয়ে দিয়েছিল। জিনিসটার জাস্ট একটা ফটোই আছে মনে হয় আমার কাছে, জিনিসটা তো একেবারেই নেই। ওখানে ইচ্ছি বিচ্ছি থেকে ফ্লাওয়ার্স কিনে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, একটা ওয়াল হ্যাঙ্গিংয়ের মতো, যেটা আমার রুমে লাগানোও থাকতো, ইভেন বিয়ের পরেও থাকতো। কিন্তু আনফর্চুনেটলি ওই ব্ল্যাঙ্কেটটার মধ্যে এটা সেফলি রাখার জন্য রাখা, এবং ওটা ব্ল্যাঙ্কেট সহ গায়েব। যেই নিয়েছে আমার তো মানে কি বলবো, সে তো ওটাকে নিয়ে কোনো কাজে লাগাবে না অফকোর্স, কিন্তু আমার যেটা মনে হয় এই লজিস্টিকের লোকজন যারা প্যাকার্স মুভার্স থাকে তারাই হয়তো ওটা নিয়ে নিয়েছে, তো কিছু আর করার নেই। তো সেটার পর থেকে না এই ব্ল্যাঙ্কেট নিয়ে প্রচুর যুদ্ধ চলে আমাদের বাড়িতে, কারণ অবভিয়াসলি 3টে ব্ল্যাঙ্কেট চলে যাওয়া এবং সেটাকে আবার রিফিল করাটাও তো খুব ডিফিকাল্ট না। তো ফাইনালি গিয়ে আজকে আরও একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেট কেনা হলো, যেটা প্ল্যানে ছিল না, বাট ঠিক আছে, আই থিঙ্ক এটা একটা ভালো ডিল ছিল। তো সবসময় তো এত দূরে স্পারে গিয়ে যাওয়া হয় না, তো ভাবলাম ঠিক আছে আনিয়েই রাখি, কাজে লেগে যাবে। চলে এসেছি সেই আমাদের আবার মন্দিরে, শনিবার দিন করে যেরকম আসি, তবে আজকে অনেকটা লেট হয়ে গেছে। আজকে এখন 7:15 বাজে আমরা মন্দিরে আসতে আসতে, কিন্তু একটু ফাঁকা ফাঁকা লাগছে আজকে। আজকে কিন্তু আসলেই একদম ফাঁকা ফাঁকা, খুব ফাঁকা ফাঁকাতে পুজো দিতে পেরেছি অনেক দিন বাদে, নাহলে এরকম ফাঁকা থাকেই না। দেখো লোকজন একেবারেই নেই আজকে। পুজো দিয়ে একটু ছোটোখাটো কাজ ছিল আমাদের, ওগুলো করছিলাম, প্লাস এখন যাচ্ছি মিষ্টি মুখ, কারণ কালকে ষষ্ঠী বলে কথা, সকালে জলখাবার একটু মিষ্টি না খেলে কেমন হয়, ঠাকুরের জন্য নিয়ে নেব, ঠাকুরকে দেবো সকালে প্রসাদে, তার সাথে একটুখানি মাছ কেনা হবে, কারণ কালকে এই সপ্তাহের মাছটা তুলে মানে আজকে যদি না তুলে রাখি তাহলে আর সময় হবে না, সেই কারণে ওটা একটা প্ল্যান। আর বেশ খিদে পেয়েছে, কারণ আজকে লাঞ্চটা তো দেখেইছো কি যে খেয়েছি বাইরে। কালো জাম খাবে? কালো জাম না, আমার একদম ভালো লাগেনি। কানের সামনে এসে প্যাঁ করে বাজিয়ে যায়। মিষ্টি মুখে এসে কালো জাম খাবো না হতেই পারছে না, মানে আজকে কালো জামটা লাস্ট টাইম নিয়ে গেছিলাম, এত ভালো লেগেছে। হ্যাঁ খাও। চাটনি, চাটনি 2টো কচুরিও নিয়েছে, রিনির খুব খিদা পেয়েছিল, আর সাথে রিনি খাবে কি ছানার জিলেপি। মিষ্টি আজকে একদম উঠে গেছে, কিন্তু কালকে ও গরম গরম রিনি সিঙ্গারা উঠে গেছে। আমরা দেরি করে এসেছি, 8:30 বাজে। আজকে সারা দিন বাইরে 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 বাইরে, এতটা বাইরে বাইরে যে ঘরে একেবারেই সময় কাটাইনি। সকালবেলা বের হলাম, দুপুরবেলায়, দুপুরে তো না, বাড়িতে ঢুকতে ঢুকতে বিকেলই হয়ে গেছিল। তারপর আবার মন্দিরে গেলাম, মন্দির থেকে বাজার হাট সব করে নিয়ে বাড়িতে ঢুকতে ঢুকতে 9:30 হয়ে গেছিল। এখন বাজে 10:15। লাস্ট গত 40-45 মিনিটের মধ্যে কিচেনের যা যা কাজ ছিল, কিচেনের কাজ বলতে রান্নাবান্না সবই করা ছিল, ভাত করার ছিল, মাছ নিয়ে এসেছি, মাছটা ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, আর এখন খাবার দাবার গরম করে নিয়েছি। একটু খিদাও পেয়ে গেছে, কচুরিটা খেয়েছি, কচুরিটা ভালো ছিল কিন্তু ঠান্ডা ছিল, তো যাই হোক রান্নাবান্না সব তো করাই আছে, খাওয়া দাওয়া গরম করে টেবিলে লাগিয়ে দিয়েছি। তোমাদের দেখাই আজকের মেনুতে কি আছে। দিদি ভালোই রান্না করেছে, কালকে একটু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল, দেখছি বেশ ভালোই গন্ধ বেরোচ্ছে খাবার থেকে। আজকে তো নিরামিষ, তো কালকে নিরামিষ রান্নাই করিয়েছিলাম। এখানে আছে কচু, আর তার সাথে আছে পেঁপে আলুর ডালনা আর ভাত। তোমাদের তখন একটা জিনিস দেখানো হয়নি, এটা হচ্ছে এই চেয়ারের কুশনগুলো। আমাদের এই চেয়ারগুলো এমনিতে অনেকটা পুরনো হয়েছে, তো চেয়ারগুলো না খুব, এই যে দেখতে পাচ্ছ এগুলো খুব বেন্ড হয়ে গেছে, একটু অবস্থাটা খারাপ। এমনিতেও খুব দাম দিয়ে কিনা হয়নি। টেবিলটা নীলকমলের একটা টেবিল, এগুলো ফ্লিপকার্ট থেকে কিনা হয়েছিল, প্রায় 8-9 বছর হয়ে গেছে। তো ওভার ইউসেজ বলো বা এক্সেসিভ ইউসেজ বলো, ওটাতে একটু খারাপ হয়ে গেছিলো। তো আজকে টেক্সাস স্মার্ট থেকে অনেক দিন ধরেই আমরা ভাবছিলাম এই কুশনসগুলো নিয়ে আসবো। এগুলো যেরকম বেঁধে দেওয়ার একটা জায়গা থাকে, এখানে রডের সাথে বেঁধে দিয়েছি, আর খুব রিজনেবল রেটস। এগুলো 60 রুপিস করে কুশন ছিল। তো আমরা এই 4টা কুশন 4টা চেয়ারের জন্য এনে
অ্যাটলিস্ট বছরখানেক এই 60 টাকা করে কুশন যদি বছরখানেকও চলে যায়, তারপরে আমরা এখন টেবিল বাকি চিন্তা করব। আপাতত এখন অনেক ফার্নিচার করা হয়েছে, তো এর মধ্যে আর ডাইনিং টেবিলের কথা কিছু ভাবছি না, এখন ডাইনিং এর কথাটা ভাবি, রাতের ডিনারটা করে নিই। ডিনার করে এখন ফাইনালি আমরা বসেছি। আর তোমাদেরকে তো আরেকটা জিনিস আমি দেখাতেই ভুলে গেছি, এরকম আমি কোলে নিয়ে বসে আছি এই কিউট কুশন কভারটা। এটাও আজকে টেক্সাস থেকে কুশনটাই তো, এটা পুরোটাই কুশন প্লাস কভার, এটা দুটোই কিন্তু টেক্সাসে এইভাবেই পাওয়া যায়। যাই হোক, ভালো একটা ডিল পাচ্ছিলাম। আমার মনে হলো আমাদের এই নিউড কালারের সোফার সাথে যাবে, একটু পপ আপ করার জন্য মনে হলো নিয়ে এসছি। খারাপ লাগছে না, কারণ কেমন কালার থিমটা একটু অন্যরকম হয়ে গেছে আমাদের বাড়িতে, একটু নিউড ব্রাউন এসব দিয়ে। তো কেমন হয়েছে জানিও। এটা মোটামুটি ছোটখাটো করে অনেক শপিং হয়েছে, অনেক কিছু শপিং হয়ে গেছে। যাই হোক, উইদাউট মাচ ফার্দার এডু, লেটস গেট ইনটু দ্য কমেন্টস। আজকে সব কমেন্টস পড়ার সময় হবে না, তবে তোমরা জামা ষষ্ঠী নিয়ে কিছু কমেন্টস করেছো, সেগুলো চেষ্টা করবো। আর ছোটখাটো যদি কিছু কমেন্টস থাকে ওগুলো নিয়ে আজকে একটু কথা বলবো। প্রথম কমেন্ট করছি প্রমিতা চ্যাটার্জি। হ্যালো বোথ অফ ইউ, রিনিদির থেকে ইন্সপায়ার হয়েই আমিও কুইক রাইড নিতে শুরু করেছি, বাট কুইক রাইডের ইউআইটা খুব কমপ্লিকেটেড। তোমরা যদি একবার ওটার ইজি ইউসেজটা দেখাতে পারো ফর বুকিং এন্ড অ্যাকসেপ্টিং, ইট উইল বি হেল্পফুল। একদম, এটা দেখিয়ে দেবো। ইটস ইজি, একটু ইউজ করতে করতে হ্যাঁ, ইউজ করতে করতে অভ্যাস হয়ে যাবে। ঠিক আছে, আমরা চেষ্টা করব। এটা একটা, তবে অ্যাপটা খুব বাজে, এটা একটা সত্যি কথা। হ্যাঁ, অ্যাপটা না মানে খুবই বেসিক করে ছেড়ে রেখেছে। যাই হোক, নেক্সট হচ্ছে সঙ্গীতা মাইতি লিখেছে, ইন্দিরানগর আই থিংক আমাদের রুমের থেকে অনেকটা দূরে পড়বে ফ্রম উত্তরাহালি। হ্যাঁ, উত্তরাহালির থেকে অনেকটা দূরে পড়বে। উত্তরাহালিটা কোথায়? উত্তরাহালি কেঙ্গেরি সাইড, অনেকটা দূরে পড়বে। তোমরা কানাকপুরা রোডের উপরে মনে হয় আছে একটা, তো ওটা হয়তো তোমাদের কাছাকাছি পড়তে পারে, একবার দেখে নিতে পারো রাজধানী। মৌমিতা শীল লিখেছে, ইন্দিরানগরের মেট্রো স্টেশন থেকে 10 মিনিটস হাঁটার মধ্যে 1 BHK বা 2 BHK রেন্ট অ্যাপ্রক্সিমেটলি কত হবে? 1 BHK রেন্ট এখন ইন্দিরানগরের মেট্রোর কাছাকাছি আমার যতটুকু জানা আছে 20 to 25 এর রেঞ্জ চলছে। 2 BHK 35 to 40 রেঞ্জ চলছে, ছোট গুলো আর কি। মানে আর যদি একটু সোসাইটি টাইপের বা একটু বড় অ্যাপার্টমেন্ট দেখছো, ইট রেঞ্জেস অ্যারাউন্ড 45-50। তো ইউজুয়ালি 2 BHK তে মানুষ এখন মানে ওদিকে যত ব্যাচেলার্সরা থাকে আমার জানার মতো, আমার অফিসেরই একজন থাকে, তো ওরা শেয়ারে থাকে, ওরা 4 জন শেয়ার করে 3টে রুমের এন্ড ওটা ওখানে মানে 3 বেডরুমের রেন্ট হচ্ছে 60,000। সো দ্যাটস দ্য রেন্ট এখন আমার জানা মতো। এখন বেশ বেড়ে গেছে। ওই সবসময় ইন্দিরানগর ইজ এ পশ এরিয়া, তো ওখানে একটু বাড়াই থাকে। ত্রিনা লিখেছে, ত্রিনাস ব্লগস, আমি কয়েকদিন ধরে তোমাদের ব্লগ দেখছি, খুব ভালো লাগছে তোমাদের দুজনকে। আমিও ব্যাঙ্গালোরে থাকি, তোমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথায় বাড়ি? আমার ওয়েস্ট বেঙ্গলে শিলিগুড়িতে বাড়ি। রিমো ওয়েস্ট বেঙ্গল থেকে নয়, ও আসাম থেকে, তাই জন্য ওর এখন শ্বশুর বাড়ি ওয়েস্ট বেঙ্গলে। আমার শ্বশুর বাড়ি তো, আমার একটা বাড়ি আছে ওর কি ওয়েস্ট বেঙ্গলে। যাই হোক, ও শিলিগুড়ির থেকে, আর আমি হচ্ছি মার্গেটা আসাম থেকে। থ্যাংক ইউ আমাদের ব্লগস দেখার জন্য। আর ব্যাঙ্গালোর তুমি কোথায় থাকো ওটা জানিও। আচ্ছা, তারপরে যাচ্ছি পাপিয়াস কিচেন আই থিঙ্ক লিখেছে, হ্যালো দিদি ভাই, দাদা ভাই, আমি ব্যাঙ্গালোর হেব্বাল থাকি। আজকে তোমাদের ব্লগটা আমার চোখে পড়লো, খুব ভালো লাগলো দেখে। আজকেই তোমাদের আমি অনেকগুলো ব্লগ দেখলাম। বং প্লেটস আমাদের রেস্টুরেন্ট, আসো দাদা ভাই, মাতিকেরেতে রামাইয়া হসপিটালের ব্যাক গেটে। ওদিকে যদিও আমাদের যাওয়া হয় না, গেলে ডেফিনেটলি যাব। তো তোমার রেস্টুরেন্ট আছে জেনে খুব ভালো লাগলো। ডেফিনেটলি জামাই ষষ্ঠীতে অনেক কিছু প্ল্যানস থাকবে। অল দ্য বেস্ট কালকের জন্য। ঠিক আছে, ওই সাইডে যদি যাওয়া হয় আমরা গেলে ডেফিনেটলি, অ্যাকচুয়ালি তো ওই সাইড নর্থ সাইডে তো আমাদের সহসা যাওয়া হয়ই না, গেলে তো ডেফিনেটলি কভার করব। সুস্মিতা সাহা লিখেছে, আমি বেস্ট বেঙ্গলি রেস্টুরেন্ট খুঁজছিলাম, কিন্তু যা পেলাম নিয়ার কোরবাংলা, তার থেকে একটা ট্রাই করার পর এই তোমার পুরনো ব্লগ সাজেস্ট করলো। মাই ব্যাড জেনজি ওয়ার্ড, আই লাইক দ্য চয়েস অফ ওয়ার্ডস। আমার মনে হয় দি ক্লেপট রেস্টুরেন্টটা ভালো হতো as per your suggestion in that blog, but now I'm back to Delhi, but better luck next time, waiting to listen to your stories along with fridge magnet এর already share করে দিয়েছি। আর ক্লেপট is good, এখন রিসেন্টলি অনেকদিন যাওয়া হচ্ছে না আমাদের। লাস্ট কবে গেছিলাম মনে নেই আমাদের, অ্যাকচুয়ালি তো লাস্ট ইয়ার তার মধ্যে আর যাওয়া হয়নি। কিন্তু ক্লেপটের খাওয়া দাওয়া ভালো, একটু দামি হয়ে গেছে এখন আগের থেকে, এটা তো হবেই। একটু তো ইনফ্লেশন বেড়েছে, যখন সব তো হবে, এখন ওদের একটা নাম হয়ে গেছে, মানুষ ক্লিহাট একবারে চেনে, তো সবকিছু মিলে একটু তো হবেই।
শর্মিনী আজ লিখেছে চলে যেও রেমো শিলিগুড়ি শাশুড়ি মাকে সারপ্রাইজ দিতে, জোকস অ্যাপার্ট। যদি কাছাকাছি শর্মিনী আন্টি যদি সত্যি কাছাকাছি থাকতাম না আমাকে বলতেও হতো না, আমি সত্যি চলে যেতাম। সারপ্রাইজ মানে আই ডিড নট ইভেন হ্যাড টু প্ল্যান ইন সারপ্রাইজ, কিন্তু এটা এতটা ডিস্টেন্স এখানে যে ফট করে প্ল্যান করে যাওয়াটাও একটা মানে অনেক চিন্তা ভাবনার ব্যাপার হয়ে যায়, ফট করে যাওয়া অসম্ভব ব্যাপার। আর তাও জামা ষষ্ঠীর জন্য একদিনের জন্য যাওয়াটা তো একেবারেই না, তাও কোনো ব্যাপার। বাড়িতে জামাই ষষ্ঠীর প্ল্যান তো হচ্ছে। আগের বছর আমরা খুব এনজয় করেছিলাম জামাই ষষ্ঠীতে, ওখানে গিয়ে প্রচুর খাওয়া দাওয়া করেছি। তো মা তো প্রতি বছরই ব্যবস্থা করে, কারণ আমার দি ভাই আর জামাইবাবু ওখানেই থাকে, তো ওরা আসে প্রতি বছর। আগের বছরটা এখানে একটু স্পেশাল ছিল কারণ আমাদের প্রথম ছিল। আবার কালকে মা অনুষ্ঠানে মানে রান্না বান্না সমস্ত কিছু হবে, তো আমরা মিস করবো আর কি। আমাদের আজকে ভীষণ মনটা খারাপ যে হ্যাঁ ওখানে খাওয়া দাওয়া হবে সবাই মিলে একসাথে। আমরা আমাদের মতো করে এখানে প্ল্যান করে নিয়েছি, সেটা তোমরা কালকেই দেখতেই পাবে। পৌলমী দিয়ে লিখেছে আমরাও ব্যাঙ্গালোরে এসেছি, এই প্রথম জামাই ষষ্ঠী আমাদের, তো এবারে আমরা হোয়াইটফিল্ডের সর্ষেতে খেতে যাব। আচ্ছা, সর্ষে ভালো রেস্টুরেন্ট, তবে ওই হোয়াইটফিল্ডে খুব একটা আমাদেরও যাওয়া হয় না। ভালো যেও, আর আশা করছি তোমাদের জামা ষষ্ঠী খুব ভালো কাটবে। বাড়ি থেকে মানে প্রথম জামা ষষ্ঠী বাড়ির থেকে দূরে, আই নো দ্য ফিলিং হাউ ইট ইজ, মানে উই শেয়ার দ্য ফিলিং। আমাদের তো প্রথম জামা ষষ্ঠী লকডাউনেই কেটেছে, তো কিছু বলারই ছিল না। আর অন্তরা কুন্ডু লিখেছে তোমরা আমাদের বাড়ি এসো ইভিনিং এ, বাঙালি বেশ ভালো গল্প করা যাবে। অন্তরা, ইফ আই এম নট রং, তুমি হয়তো যে হোসা রোডের কাছে থাকো, সো হ্যাঁ একদিন অ্যাকচুয়ালি প্ল্যান করাই যেতে পারে, বলে একদিন এখানে কাছাকাছি আছি, একদিন প্ল্যান করে আড্ডা দেওয়াই যায়। এরপরে শতাব্দী লিখেছে আমার মা এসেছে জামাই ষষ্ঠীতে, আমার বরকে সাজিয়ে গুছিয়ে খাওয়াবে বলে, কি মজা। আমি বলছি কি মজা তোমাদের, তোমরাও খুব খুব আনন্দ করো। রিমো তো খুব ভালো জামাই মনে হয়, কিউট জামাই। ভালো জামাই এগুলো আমি জানি না, সরি আমার মা বাবা সার্টিফিকেটটা দেবে। হ্যাঁ মানে জামাই এরকম, এটা মা সবার আগে বলে হ্যাঁ জামাই ষষ্ঠী আসে না, কি ভালো জামাই। স্বর্ণা দেবনাথ লিখেছে এখানে অনেক কুক বাসন ধোয়া প্লাস যতটা আইটেম বলবে ততটাই রান্না করে যায়। তুমি কোথায় থাকো প্লিজ জানিও, কোন এরিয়াতে যে মানে কুক বাসন ধুয়ে যাচ্ছে, রান্না তোমরা যা বলছো তা রান্না করে যাচ্ছে। যদি এরকম কুক পেয়ে গেছো ইউ আর ব্লেসড। না সে তো কুককে আমরাও যেটা বলি সেটাই বানায়, এখন আলটিমেটলি ওটা আমাদের যতটা আইটেম বলেছে। আচ্ছা যতটা আইটেম, হ্যাঁ যাই না আমাদের এখানে তো খুব চাপের। কল্যাণ কুমার লিখেছে টেক্সাস ইনস্ট্রুমেন্টসে কাজ করেন রিমোট? না আমি টেক্সাস ইনস্ট্রুমেন্টসে কাজ করি না, আমি এখন আইটির সাথে আমার দূর দূরান্তে এখন কোনো সম্পর্ক নেই। লাস্ট 10 বছর ধরে আমি কমপ্লিটলি মার্কেটিং ফিল্ডে আছি। আচ্ছা ছন্দা লিখেছে জামা ষষ্ঠী স্পেশাল একটা ব্লগ চাই, কোথায় গেলে কি খেলে, আর রান্না নিয়ে রান্না করে রিমোকে, আচ্ছা রিনি সরি আমি রান্না পড়ছি এটাকে, রিনি নিজে রান্না করে রিমোকে খাওয়ালো কিনা, এইসব কিছু নিয়ে পুরো ব্লগটা হোক। অবভিয়াসলি কালকে জামা ষষ্ঠী যখন তো জামা ষষ্ঠী ব্লগই হবে, একদম দেখতে পাবে কি হতে চলেছে, পরের ব্লগটা অপেক্ষা করো। কিন্তু আমি আগেই বলে দিচ্ছি আমি রিনিকে কিন্তু অলরেডি মানা করে রেখেছি, ঘরে কালকে কোনো রান্না বান্নার ওরকম বিশাল বড় ঝামেলা রাখছি না, বিকজ ঘরে করলে অ্যাকচুয়ালি দ্য টাইম হয়ে যায়, পরের দিন মানডে অফিস থাকে, সো উই আর অ্যাভয়েডিং দ্যাট। এই কারণেই আমরা কালকে রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যান করেছি। তো রেস্টুরেন্টে কোথায় যাচ্ছি, কি রেস্টুরেন্টে যাচ্ছি, কি খাচ্ছি না খাচ্ছি সবটাই যেরকম শেয়ার করে থাকি তোমাদের সাথে কালকেও শেয়ার করবো অবভিয়াসলি, সেটা যেন পরের ব্লগটাকে দেখতে হবে। আর তুলিকা আন্টি লিখেছে পুরোনো দিনের কথা, ছোলে ভটুরে আমরা খুব প্রিয়। আচ্ছা সরি আমি না মানে বাংলাটা পড়তে মাঝে মধ্যে একটু ধাঁধা হয়ে যায়। ছোলে ভটুরে আমার খুব প্রিয়, যখন দিল্লিতে ছিলাম খুব খেতাম। ছোলে ভটুরে মাঝে মধ্যে ভালো লাগে, আমি সবসময় খেতে পারি না, আমার খুব একটা প্রিয় বলতে পারবো না, বাট ভালো লাগে। রুটি পরোটা টাইপের জিনিস, লুচি তো আমার ভালোই লাগে, ভটুরে ইজ লাইক লুচি অনলি বাট বিগ সাইজ লুচি, খুব ভালো লাগে, মানে ইটস লাইক আ ফ্যান্সি আইটেম। হ্যাঁ ফ্যান্সি ওই আর কি, মানে মাসে 2 মাসে একবার খেতে পারবো, এর বেশি খেতে পারবো না, রেয়ার খাই মানে ওই ওরকমই খাওয়া হয়। তো চলো আজকের এই ভিডিওসগুলো এখান পর্যন্ত, কালকে আরো বাকি কিছু কমেন্টস বাদ পড়েছে সেগুলো তোমাদের সাথে কালকে নিয়ে না হয় আড্ডা দেবো। আজকের ভিডিওটাকে এখানেই শেষ করলাম। যদি তোমরা আজকের ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তোমাদের, প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। ভালো থেকো, সুস্থ থেকো, জামাই ষষ্ঠীতে অনেক অনেক আনন্দ করো, প্রচুর খাওয়া দাওয়া করো, সানডেতে আছে, আর তোমাদের নিউজগুলোও জানতে পারবো যে তোমরা কি কি করলে, ডেফিনেটলি কমেন্ট করে জানিও।
আর দেখা হবে তোমাদের সাথে আবার কাল একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট। গুড নাইট।